নমস্কার সবাইকে। সবাইকে গুড মর্নিং জানাই। আজকের দিনটা শুরু করছি। এখন বাজে প্রায় 6:30 মতো, 7টা মতো। আমি একটু ছাদে এসেছি। এই দেখুন সূর্যোদয় হচ্ছে, আবার একটি দিনের শুভারম্ভ শুরু হচ্ছে। তো ছাদ থেকে নিচে নেমে এসে দেখি আমার পাগলিটা উঠে পড়েছে। উঠে এখন সোফায় বসছে। ওর দিদুন ওকে ব্রাশ করিয়ে দিয়েছে। ব্রাশ করে মনে হয় এখন শরবত টরবত খেয়ে বসছে। তো আমাকে যখনই দেখে তখনই তার অনেক রকমের কথা থাকে। তো যাই হোক, সেসব কথাবার্তা হলো আমাদের মধ্যে। এবারে আমি ফ্রেশ হয়ে একটু এসেছি। মা আমাকে একটু চা করে দিল, লিকার চা। খেয়ে আমি একটু পড়াশোনা করব। তো লিকার চা আমি খেয়ে নিচ্ছি, এখন বসে খবর দেখছিলাম। আমি আর বাবা একটু কথা বলছিলাম। তো এইসব এইসব বিষয় চলে আমাদের বেলা। এই যে এখন দেখো, সকালে হালকা মেঘ হালকা রোদ করেছে। আবহাওয়াটা এখনই বড্ড খারাপ, সেরকম খুব একটা ক্লিয়ার নয়। এই এখনও মাটি ফাটি ভেজা আছে। ওই যে সামনের বাড়িটা দেখছেন, ওইটা হচ্ছে আমাদের কাকুর বাড়ি। আমাদের বাড়ির থেকে বেরিয়ে কাকুর বাড়ি, তারপরে উপাস দিয়ে একটা রাস্তা আছে, দিয়ে তারপরে বেরোনো হয়। এরপর ঘরে এলাম। ঘরে এসে দেখি মা এদিকে দুধটা ছানা কাটিয়ে নিয়েছে, কারণ বাবা অফিস নিয়ে যাবে। তো সেই জন্য ছানাটা আমাদের বাড়িতে রোজই কাটানো হয়, কারণ দুধে বাবার একটু অ্যাসিডিটির প্রবলেম হয়। সেই কারণে ছানাটা কাটানো হয়, বাবা নিয়ে যায় সকালে। আর আমরাও একটু আধটু খেয়ে থাকি, কারণ সবারই ছানাটা খুব প্রয়োজন খাওয়া। তো এরপর আমি আটাটা মেখে দিয়েছিলাম। এবার মা বেলে নিচ্ছে। তো আমি সেই জন্য আটাটা মেখে দিয়েছিলাম, কারণ মা খুব ব্যস্ত ছিল সেই মুহূর্তে, সেই জন্য একটু হেল্প করেছিলাম। আটাটা মেখে রেখে দিয়েছিলাম, মা সেটাকে এখন গোল গোল করে বেলে নেবে। আর এদিকে আমি এসেছি বাবার জল আর টিফিনটা ব্যাগে ভরে দিয়ে এখন আমি খাওয়ার টেবিলটা গুছিয়ে নিয়েছি। খাওয়ার টেবিলটা গুছাতে গিয়ে আমার ঘাম বেরিয়ে গেছে, কারণ সত্যি কথা বলতে আমাদের বাড়িতে খাবারের থেকে বেশি থাকে কিন্তু ওষুধ। কারণ আমাদের বাড়িতে সমস্ত ওষুধের একজনই খাদক, সে হচ্ছে আমার বাবা। তো আমাদের খুব একটা বেশি ওষুধ লাগে না, বাবার সুগার প্রেশার এগুলো রয়েছে, সেই জন্য ওষুধ লাগে। আর ওই খাওয়ার টেবিলে ওখানে ওষুধটা রাখি, কারণ বাবাকে খাওয়ার পর খেতে হয় এবং সামনেই থাকে, সুবিধা হয়। সেই কারণে কি হয় না, ওষুধটা ওই টেবিলেই থাকে, তো ওই জন্য এলোমেলো হয়ে থাকে। ওটা গুছাতে গিয়েই ঘাম বেরিয়ে যায়। আর এদিকে আমার মা রুটি করে নিয়েছে। রুটিগুলো, আমার মায়ের হাতের রুটি কিন্তু খুব নরম হয় এবং ফুটবলের মতো ফোলে। রুটি যত ফুলবে তত নরম হবে। এবং এই রুটিগুলো আমার মায়ের হাতে যেই খায়, মানে যেই খেয়েছে সবাই প্রশংসা করেছে, রুটি খুব নরম হয়। এটা একটা মায়ের হিডেন ট্যালেন্ট বলতে পারেন। এবং হয়তো বা মানে কি বলবো, এটা মায়ের হাতের বিশেষত্ব, যেটা সত্যি হয়তো সবাই পারবে না। আমি তো পারি না, আমার তো হয় না। তবুও চেষ্টা করি, হয় একটু একটু হয়, বাট পুরোটা হয় না। যেহেতু মায়েরা অনেকদিন ধরে সংসার করছে, তো তাদের হাতের হয়তো গুণাবলীটাই অন্যরকম হবে, এটাই স্বাভাবিক। এদিকে আমি আমার দিদির মেয়েকে খাইয়ে নিয়েছি, আর আমরাও খেতে বসে যাব। তো এই হচ্ছে বিষয়। এবারে আমরা খেতেও বসে যাব। আমার দিদির মেয়েকে খাওয়াচ্ছিলাম, তো সকালবেলা একটু ছানা আর ছানা পোড়া মিষ্টি ছিল, এই দিয়ে আমার দিদির মেয়েকে খাইয়ে দিয়েছি। এবারে মা হঠাৎ আমাকে ডেকে বলছে, এদিকে আয়। আমি গিয়ে দেখি মা একটা প্যাক বানিয়েছে। প্যাকটাতে ছিল হচ্ছে রিটাফল ছিল, আর ছিল লিকার চা ছিল, আর হচ্ছে অ্যালোভেরা ছিল। তো ওইটা চুলের জন্য সত্যি খুব পুষ্টিকর, এটা চুলটাকে খুব ভালো ক্লিন করে। তো এটা নিয়েছিলাম মাথায়, মা ভালো করে দিয়ে দিয়েছে। তারপরে স্নান দান করে চলে এসেছি। এখন মা প্রেশার কুকারে মাটন বসিয়েছে, আজকে হবে মাটন। তো সেই মাটনের প্রিপারেশনই চলছে। মা সমস্ত মশলা করে নিয়েছে এবং আমি একটু পেঁয়াজ টেয়াজ কেটে দিয়েছিলাম। তো এদিকে মা প্রেশার কুকারেই বসিয়েছে আজকে, কারণ খুবই টাইম কম এবং প্রায় 12:30 মতো বেজে গেছে। করতে তো টাইম লাগবে, 1:30 হয়ে যাবে হতে হতে। তো মা সেই জন্য প্রেশার কুকার বসিয়ে তেল গরম করে তাতে পেঁয়াজও দিয়ে দিয়েছে। এই যে পেঁয়াজটা দিয়ে দিয়েছে, এবারে পেঁয়াজটা দিয়ে এটাকে ভালো করে ব্রাউন কালার হওয়া অবধি এটাকে ভাজবে। ব্রাউন বলতে খুব ব্রাউন নয়, মানে একটু জাস্ট নিয়ে আসবে ওই রকম অবস্থায়। মা তখন লঙ্কার যে বাটাটা ছিল, লঙ্কা বাটা ঠিক নয় ওটা, আমাদের বাজার থেকে লঙ্কা কিনে আনা হয়েছে, কারণ মায়ের হাত জ্বালা করে, আমাদের শিলনোড়াতেই বাটা হয়, তো হাত জ্বালা করে বলে মা লঙ্কা বাটাটা অ্যাভয়েড করে যায়। তো সেই কারণে এই পেঁয়াজ ভাজার মধ্যে লঙ্কাটা অ্যাড করে দেওয়া হবে। এখন মা ভেজে নিচ্ছে। ভাজতে ভাজতে আপনাদের একটা কথা বলি, হয়তো আপনারা অনেকেই খেয়াল করেছেন যে এবছর দুর্গাপূজা কিন্তু
রাত্রে অষ্টমী পড়েছে, অষ্টমীর পুজো, অষ্টমীর অঞ্জলি কিন্তু ভোর 6টার মধ্যে শেষ করতে হবে। অষ্টমীর পুজো কিন্তু প্রায় 1টা বা 1:30 নাগাদ শুরু হয়ে যাবে। কারণ কেন জানি না, এবছর মাও হয়তো রাত দখল করছে, সেই কারণে হয়তো এবছর সবাইকে এমনিই জাগিয়ে রাখবে মা, এমন করেই প্ল্যান করেই হয়তো এসছে। মা হয়তো সবটাই জানতেন, তাই এমনভাবেই হয়তো প্ল্যান করে এসছে যে রাত্রিবেলায় এমনিতেই সবাই জাগতে হবে। এই আমাদের এই যে দুর্ঘটনাটা ঘটে গেল আমাদের রাজ্যে, তো এটার বিচার তো অবশ্যই হওয়া চাই, কারণ মেয়েদের ওপর অত্যাচার যেখানে যখনই শুরু হয় সেখানে একটা না একটা যুদ্ধর অবশ্যই শুরু হয় বা সূচনা হয়। এই যে মা এখন আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছে। আদা রসুন, এখন রসুন বাটাটা দিয়েছে, পরে আদা বাটাটাও দিয়ে দেবে, কারণ আদা বেশি বাটা হয়ে গেলে একটু তেতো তেতো লাগে খেতে। সেই কারণে মা রসুনটা আগে ভালো করে ভেজে নেবে। রসুনটা ভাজা হয়ে গেলে আদাটা দেবে, আর তারপরেই লঙ্কা বাটাটা দিয়ে দেওয়া হবে। তো লঙ্কা বাটাটাও মা দিয়ে দিল, এরপরে আদা বাটাটা দেওয়া হবে। ভালো করে মা কষিয়ে নিচ্ছে, কষিয়ে নিয়ে এরপরে এটাতে মাটন দিয়ে দেওয়া হবে। মাটন দিয়ে এটাকে ভালো করে কষাবে মা। আর মাংসে না আগে থেকেই হলুদ আর একটু তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করা ছিল, তো সেই কারণে মা আর হলুদ দিল না, এবং যে হলুদ জলটা বেরিয়েছে ওটাই দেওয়া হবে। আর চর্বিটা যেহেতু গলে যাবে সেই জন্য মা পরেই অ্যাড করবে। এখন শুধুমাত্র মাটনটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হবে। আর পরিমাণ মতো এবং স্বাদ মতো নুন দেওয়া হয়েছে। এটা নুনটা সবার মতো করে দেয়, তো এটার পরিমাণ বলাটা ঠিক নয়। তো আমাদের বাড়িতে নুনটা একটু অল্পই খাওয়া হয়, তো নুন দেওয়া হয়েছে। নুন দিয়ে এবারে এটাকে ভালো করে কষিয়ে নিয়ে মা এখন আলুটা অ্যাড করে দিয়েছে। আলুটা সবার শেষে দিয়েছে, কারণ যেহেতু প্রেসার কুকারে সিটি পড়বে, তাই আলু এমনি 3-4টে সিটিতে হয়ে যায়, তো সেই কারণে এটাকে ভালো করে কষিয়ে নিয়ে একটু আলু দিয়ে জল দিয়ে ভালো করে এখন এটাকে প্রেসার কুকারের জন্য রেডি করা হয়েছে। প্রেসার কুকারে প্রায় 6টা থেকে 7টা সিটি দেওয়া হয়েছে। এই যে দেখেছেন লাল লাল একদম ঝাল ঝাল একটা মাটনের জুস হয়েছে। এখন এটাতে মা গরম মশলা দিয়ে দিয়েছে। গরম মশলা দিয়ে এবার এটাকে জাস্ট ঢাকা দিয়ে রাখা হবে, যাতে ওর স্মেলটা পুরো তরকারিটাতে ছড়িয়ে যায়। এখন খেতেও বসে গেছি, আমি স্নান টান করে চলে এসেছি, দিদির মেয়ের খাওয়াও হয়ে গেছে। খাওয়া দাওয়া করে এখন এটা সন্ধেবেলা ওকে নিয়ে একটু পড়তে বসেছিলাম। পড়তে বসতে হলো খুব প্রবলেম, যেহেতু ওর সামনে পরীক্ষা, ওর মা ফোন করে বললো যে ওকে নিয়ে একটু পড়তে বসা। তো জাস্ট নামতাগুলো লিখছিল, অনেক দূরে শিখে গেছে, 5-এর নামতা লিখছে বটে, কিন্তু এখন শিখে গেছে 12 অবধি। তো সেগুলোই ওকে একটু প্র্যাকটিস করাচ্ছিলাম, আর আমি ছাড়াও পড়তে বসবে না, তো সেই জন্য পড়াচ্ছিলাম। আর সন্ধেবেলায় বাবা এলো, চাটা করা হলো। চা করে খাওয়া দাওয়া করে মা আমি বসে গল্প করছিলাম আর ওকে পড়াচ্ছিলাম। এরপরে একটু বাজারের দিকে গেছিলাম। বাজারের দিকে গিয়েই ফুলগুলো চোখে পড়লো। ফুল মানেই মনে বসন্ত আনে বলুন। এই ফুলগুলো দেখে সত্যিই বোধহয় জানি না কেন এত ভালো লাগে। যাই হোক, আজকের ব্লগটা এত দূরে সৃষ্টি করেছি এর জন্য, যে মানুষের মনের দুঃখ কষ্ট সমস্ত কিছুকে ধুয়ে দেওয়ার জন্য। আজকের ব্লগটা এত দূরেই থাক, দেখা হচ্ছে আরও অন্য একটি ব্লগে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এখন আমাকে গিয়ে বাড়িতে পড়তে বসতে হবে এবং বাড়ির কিছু কাজ রয়েছে। চলুন, আজকের মতো টাটা।